সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে তোমাদের অষ্টম শ্রেণীর যে জীবন জীবিকা প্রশ্ন আছে আর কি, সেটার উত্তর নিয়ে এসেছি। তো তোমাদের যেটা কাজ আছে যে এখানে এটি সবুজ প্রকল্পের বাস্তবায়ন প্রণয়নে এখানে যে সমস্যাগুলো দেওয়া আছে, তো আমি একটা সমস্যা বেছে নিয়েছি যে নিজ এলাকার কৃষি। তো এটা নিয়ে আর কি একটা ভিডিও তোমাদের জন্য দিতে চাচ্ছি। তো এখানে প্রস্তাবনার প্রথম অংশে যেটা আছে, নির্বাচিত সমস্যার সমাধান, যৌক্তিকতা, প্রকল্পের সাথে সংশ্লিষ্ট পেশা শনাক্তকরণ, তারপরে আছে ভবিষ্যৎ প্রযুক্তির বিভিন্ন প্রস্তাবিত সমাধান। এরকম করে যে কাজগুলো আছে সেই কাজগুলো আমি একটু উত্তর সহকারে তোমাদের আলোচনা করতে চাই। তো চলো আমরা দেখি, একটা নমুনা উত্তর তৈরি করেছি। তো তোমরা এর সাথে কি করবা, আরো কিছু পারলে যোগ করে সেটা আবার করবা। তো কাজটা কি? একটি সবুজ প্রকল্পের প্রস্তাবনা প্রণয়ন। তো নির্বাচিত সমস্যার সমাধান বর্ণনা। এখানে কি বলছে যে নিজ এলাকার কৃষি সংক্রান্ত সমস্যা। তাহলে আমরা সমস্যাটা নিয়েছি কৃষি সংক্রান্ত। 2 নাম্বার বলছে যৌক্তিকতা। এখানে কি যৌক্তিকতা কেন নিয়েছি আমরা? প্রত্যেক অঞ্চলের কৃষিক্ষেত্রগুলোতে আধুনিক তথ্য প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি করলে কাঙ্ক্ষিত সুফল পাওয়া যাবে। তারপরে বলছে প্রকল্পের সাথে সংশ্লিষ্ট পেশা শনাক্তকরণ। তো বিভিন্ন ধরনের পেশা হলো স্বচালিত গাড়ি, মানে নিজের থেকে গাড়ি চালানো, ড্রোন প্রযুক্তি ব্যবহার করে যারা, তারপর বিদ্যুৎ ব্যবস্থার যে লোক আর কি, তারপর স্মার্ট ফার্মিং, তারপর দক্ষ শ্রমিক, এসব বিভিন্ন ধরনের পেশা আর কি যারা এর সাথে সংশ্লিষ্ট আছে তাদেরই। আর এখানে আরেকটা বলেছে যে দেশীয় আন্তর্জাতিক বাজারে যাদের চাহিদা আছে। তো দেশীয় আন্তর্জাতিক শ্রমবাজারে পেশাগুলোর চাহিদা ব্যাপক। এই যে সেই পেশাগুলো দিলাম, এগুলোর চাহিদা ব্যাপক। এই চাহিদা প্রণয়নের জন্য কি করতে হবে? কম্পিউটার, মোবাইল এবং নেটওয়ার্কিং এর বিষয়ে দক্ষতা থাকা প্রয়োজন। তারপরে প্রযুক্তির মাধ্যমে প্রস্তাবিত সমাধান। তো প্রযুক্তি এখন তো অনেক উন্নত হয়ে গেছে। তো ব্যবহৃত প্রযুক্তি, বায়োটেকনোলজি, তো জৈব প্রযুক্তি বা বায়োটেকনোলজি কৃষিতে অনেক সুযোগ সুবিধা নিয়ে এসেছে, আমাদের খাদ্য উৎপাদনের পদ্ধতিতে বিপ্লব ঘটিয়েছে। তো কৃষিতে কিছু জৈব প্রযুক্তির মূল সুবিধাগুলোর মধ্যে রয়েছে তোমার উন্নত ফসলের ফলন, যেমন রয়েছে জৈব প্রযুক্তিগত জিনগত পরিবর্তিত ফসলের বিকাশকে সক্ষম করেছে, যা কীটপতঙ্গ, রোগ এবং কাঠামোগত পরিবেশগত অবস্থার প্রতিরোধে সক্ষম। এতে ফসলের ফলন ও উৎপাদনশীলতা বৃদ্ধি পেয়েছে। তারপরে ভ্যাকসিন এবং ডায়াগনস্টিক্সের বিকাশ, মানে এটার মানে তোমার ওই যে ডাক্তারের কাছে গেলে আমরা যেমন মানুষেরা বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে, এরকম পরীক্ষা নিরীক্ষা আর কি কৃষিরও এখন করা হয় বিভিন্ন অসুখ বিসুখ নিয়ে, তারপরে ভ্যাকসিন নিয়ে। তো জৈব প্রযুক্তির পশুদের রোগের জন্য ভ্যাকসিন এবং ডায়াগনস্টিক সরঞ্জামগুলির বিকাশকে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তারপরে যা প্রাণীর বৃদ্ধিতে ধ্বংস করতে পারে এমন প্রাদুর্ভাব প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সাহায্য করেছে। তারপরে মাটিতে আর্দ্রতা মাপার যন্ত্র। মাটিতে আর্দ্রতা মাপার যন্ত্র দ্বারা কৃষি জমির সেচ ব্যবস্থাকে স্মার্ট করা হয়েছে। এতে সময় ও খরচ বাঁচে এবং আশানুরূপ উৎপাদন তোমার কি করা সম্ভব হয়, এবং মাটিতে আর্দ্রতা বা মাটির পানির পরিমাণ বুঝে কখন কতটুকু পানিতে সেচ দিতে হবে সেটা নির্ণয় করা যায়। সর্বশেষ যেটা আছে তোমাদের সমাজ বা মানব কল্যাণে প্রকল্পটির প্রভাব উপস্থাপন করো। সমাজ ও মানব কল্যাণে প্রকল্পটির প্রভাব গুরুত্বপূর্ণ, কারণ কৃষির মাধ্যমে খাবারের যোগান ও অর্থনীতি সচল রাখি। কৃষি ছাড়া প্রাণীকুল বিলুপ্ত হয়ে যাবে। আমরা জানি যে কৃষি ছাড়া কোনো কিছু চলা যাবে না, আমাদের অর্থনীতিও বিকল্প হয়ে সচল থাকবে না এবং খাবারের যোগানও ঠিক থাকবে না। তাই কৃষিতে আমাদের সরকার সহ সবার এগিয়ে আসতে হবে এবং কৃষকদেরকে সর্বাত্মক সাহায্য সহযোগিতা করতে হবে। তো এই গেল তোমাদের একটা আমি আর কি নমুনা উত্তর দিলাম। তো এর সাথে তোমরা কিছু যোগ করবা, কিছু নিজের লাগাবা। তো শিক্ষকের নির্দেশনা মেনে তোমরা এই প্রশ্নের উত্তরটা দেওয়ার চেষ্টা করবা। তো এই ছিল আমার ভিডিও। তো ভিডিওতে ভালো লাগলে একটা লাইক দেবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবা। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।